গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে মাইক্রোফোনটা হাতেই রাখলাম কারণ মাইক্রোফোনটা মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে, অসুবিধে হচ্ছে। আজকের ব্লগটায় হয়তো কোনো এডিটিং থাকবে না কারণ আমার ক্যামেরাতে একটু প্রবলেম হচ্ছে, তার জন্য ইনশট থেকে ওয়াইটি স্টুডিওতে নিয়ে আসার সময় আমি পাচ্ছি না, অসুবিধে হচ্ছে বলে একদম র ফুটেজ যেটা মানে একবারে আমি যেটা করব সেটাই থাকবে। সেই জন্য এটাই ক্যামেরাটা হাতে আছে। আজকে দুপুরের খাবার আমার আজকে সানডে ছিল, সানডে স্পেশাল আপনারা বলবেন কি ছিল না ছিল, সানডে স্পেশাল কিছুই ছিল না, ভাত ডাল, ওই সেই লাউ দেওয়ার ডাল। আমি জানি না কালকে আপনারা দেখতে পেয়েছেন কিনা, লাউ দেওয়ার ডাল, ভাত ডাল, আলু সেদ্ধ আর একটু চিকেন করেছিলাম পেঁপে দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে, ওই স্টু টাইপের। আমার আর হাপুর ওটা দিয়েই হয়ে গেছে। তা আজকে দুপুরটা তো হয়ে গেল। আজকে যেটা নিয়ে আমি ব্লগটা ভেবেছিলাম করব সেটা হচ্ছে অ্যাবাউট ক্রিটিসিজম। অনেকেই হয়তো ভাববেন যে ক্রিটিসাইজ করে কেন মানুষ, ক্রিটিসিজম যেটা লোকে আরেকজনের এগেনস্টে খারাপ বলে কেন, এই ক্রিটিসিজম জিনিসটা দেখুন এখন তো নয়, অনেক দিন আগে থেকেই হয়। যে কোনো মানুষ যখনই কিছু করতে যায়, আরেকজন মানুষ, বিদ্যাসাগরকেও লোকে ক্রিটিসাইজ করেছিল যে সে বিধবা কেন, বিবাহ কেন চালু করেছে। তা বিদ্যাসাগরকে যদি ক্রিটিসাইজ করতে পারে, তাহলে আপনাকে কেন ক্রিটিসাইজ করতে পারবে না? ক্রিটিসাইজ করবে, এটা তো কোনো ব্যাপার নয়। যখন আমি সোশ্যাল মিডিয়াতে আসার জন্য করেছিলাম, বলেছিলাম যে আমি আসবো, তখন আমার হাজবেন্ড মানে সৌনক বলেছিল যে তুমি কিন্তু ক্রিটিসাইজ হবে অনেক কিছু ব্যাপারে। আর হতেই পারে, আমার চলা, খাওয়া দাওয়া, আমার হাঁটা চলা, বলা, কথার বলা, সবকিছু সম্বন্ধে লোকে ক্রিটিসাইজ করতে পারে। যে কোনো মানুষ আরেকটা মানুষের সম্বন্ধে খুব সহজেই ক্রিটিসাইজ করে যে এরম করে চলছে, ও এরম করে খাচ্ছে, ও এইটা করছে, কিন্তু নিজেরটা কেউ নিজে দেখে না। অন্যের ব্যাপারে সবাই বলতে পারে, কিন্তু আপনাকে হচ্ছে ক্রিটিসিজমটা খুব ভালো দিকে নিতে হবে। যেগুলো আপনার মনে হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন, মানে ধরুন আমি বললাম যে আমার যেটা হয়েছে যে আমাকে সৌনক যখন বেঁচে ছিল তখন ও আমাকে বলেই ছিল যে তুমি সবসময় ব্লগে বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে এই কথাটা বারবার হ্যাঁ হ্যাঁ শুনতে ভালো লাগে না। তা হ্যাঁ, তা শুনতে ভালো লাগে না, তখন আমি বললাম ও এই জায়গাটা আমাকে ঠিক করতে হবে। আমার কোনো বন্ধুরা যদি কোনো জায়গা বলতো যে এই জায়গাটা তোকে ঠিক করতে হবে, আমি বলতাম তার মানে এই জায়গাটা তোমাকে ঠিক করা উচিত। ক্রিটিসিজমটাকে একটু ভালোভাবে নিই। যে জায়গাগুলো আপনার মনে হচ্ছে যে আপনি রেকটিফাই করতে পারেন, আপনার ভালোর জন্য বলা হচ্ছে, সেই জায়গাটাকে ভালোভাবে নিন। যে জায়গাটা মনে হচ্ছে যে আপনি আপনার কোনো রেকটিফাই করার দরকারই নেই, ঠিক আছে। যেমন আজকে যদি আমার জামা কাপড় সম্বন্ধে কেউ বলে যে নীল জামা পরে আছে কেন, লাল জামা পরে আছে কেন, হাজবেন্ড মারা গেছে, তো সেগুলো সম্বন্ধে যদি আমাকে কেউ ক্রিটিসাইজ করে, তো সেটা তো আমার নেওয়ার দরকার নেই। আই এম ফাইন অ্যাবাউট ইট। তারা ভাবছে ভাবুক, তাই না? এখন 2025-এ এগুলো কেউ ভাবেও না। যে ভাবছে ভাবছে, যে ভাবছে না ভাবছে না। তা ক্রিটিসিজমটাকে ভালোভাবে নিন, ভালো জিনিস করতে করুন। এবং একটা জিনিস আমি বলবো যে সবসময় লোককে ক্রিটিসাইজ করবেন না, ক্রিটিসাইজ করাটাও খারাপ। আপনি একটা মানুষকে ক্রিটিসাইজ করছেন, সেও আপনাকে ক্রিটিসাইজ করতে পারে। ট্রাই টু টেল দেম যে আপনার যে তুমি এই এই জিনিসগুলো করো না, এইগুলো তোমার খারাপ লাগছে। যেমন আমার বন্ধুরা যখন আমাকে বলে বা আমার হাজবেন্ড যখন বলতো তখন আমার খারাপ লাগতো না। বা এখনো আমার বন্ধুরা যদি বলে যে তুই এই জিনিসটা করিস না, তো এরম করে হাত নাড়াস না, বা এইটা করিস না, বা এইটা করিস না, এটা দেখতে ভালো লাগছে না। ওকে ফাইন, তার মানে ওরা আমাকে দেখছে বলেই তো ওরা বলছে যাতে আমার ভালো হয়, তাই জন্যই বলছে। টেক ইট ইন এ পজিটিভ ওয়ে। পজিটিভ ওয়েতেও আপনাদের নেওয়া উচিত। সব জিনিস যে নেগেটিভ ওয়েতে দেবেন, ক্রিটিসিজম যে নেগেটিভ ওয়েতেই নিতে হবে এরকম কিন্তু নয়। এবং সোশ্যাল মিডিয়া হোক, যে কোনো জায়গায় হোক, আপনি কোনো জায়গায় চাকরি করুন, যে কোনো জায়গায়, প্রতিটা জায়গায় আপনাকে ক্রিটিসাইজ লোকে করবে। আজকে যদি আমি সবসময় একটা মানুষকে ক্রিটিসাইজ করে যাই, তাহলে কিন্তু ওই মানুষের লেভেলটা হাই হয়ে যাচ্ছে।
ঠিক আছে? মানে আপনি যদি কাউকে ক্রিটিসাইজ করেছেন তার মানে হচ্ছে সে ওই জায়গাটার উপরে চলে গেছে, মানে একটা বিশাল বড় জায়গায় চলে গেছে। আমরা এরম ভাবেই ভাবি যারা এইচআর, আমরা এইচআর এর ইয়েতে আমাদের এইটাই হচ্ছে যে যারা ক্রিটিসাইজ সবসময় তোমাকে করবে তারা মানে সে তার মানে ক্রিটিসিজম পাচ্ছ মনে হচ্ছে তুমি এটা হাই লেভেলে চলে গেছো। তাই জন্য বলছেন ক্রিটিসাইজ করাটা একটা লেভেলে রাখুন, কোনটা ঠিক আছে কোনটা ইয়ে আছে, ট্রাই টু টেল দেম যে হ্যাঁ, নট ক্রিটিসিজম, টেল দেম অ্যাজ আ ফ্রেন্ড, অ্যাজ আ নেবার অর অ্যাজ আ ফ্যামিলি, কে এই জিনিসটা তুমি করো না, এইটা ভালো লাগছে না। আমি আমার শ্বশুর বাড়ির সম্বন্ধে যদি নন স্টপ বলে যাই তাহলে তারা একটা উচ্চ জায়গায় চলে যাচ্ছে, যে তারা মানে মানে ভাবছে বাবা আমার সম্বন্ধেই বলে যাচ্ছে, আমরা তো কিছুই বলছি না, আমাদের বই বলে যাচ্ছে। তাই জন্য আই হ্যাভ স্টপড দ্যাট ওয়ে। আমার আর ক্রিটিসিজম করাই দরকার নেই, বিকজ দে উইল নট চেঞ্জ, তারা যেরকমই আছে সেরকমই থাকবে। সো আই হ্যাভ স্টপড। ওকে, যে যাওয়ার ছিল, যাকে আমি বিয়ে করেছিলাম ভালোবেসে, সে নেই। তাই জন্য আই হ্যাভ স্টপড দ্যাট ফেজ, যে আমি আর কোনো ক্রিটিসিজমও করবো না, কাউকে ওদের সম্বন্ধেও কিছু বলবো না। দ্যাট ইজ দ্য থিং। ও আজকে কিন্তু এডিটিং ফেডিটিং হবে না, আমি বললামই মোবাইলের একটু প্রবলেম আছে। ডাইরেক্ট ইয়েটা যাবে, র ফুটেজটা যাবে। আশা করি আপনারা পছন্দ করবেন। যদি কিছু কমেন্টসে থাকে কি কি চেঞ্জ করতে হবে আমাকে ক্রিটিসাইজ যা যা থাকবে আমাকে বলবেন। আমার যেগুলো চেঞ্জ করার আমি চেঞ্জ করব, যেগুলো আমার মনে হবে যে আমার চেঞ্জ করা উচিত আমি নিশ্চয়ই চেঞ্জ করব। নিজেকে রেকটিফাই করার কোনো বয়স থাকে না, নিজেকে চেঞ্জ করারও কোনো বয়স থাকে না, আর শেখারও কোনো বয়স থাকে না। ওকে, ফাইন। ও সো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই।